এখনই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আজ ভোরে ঢাকা সহ সারা দেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। এদিকে রাজশাহীতে দিবসটি পালন উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী জেলা পুলিশ লাইন্স ৩১ বার তোপধ্বনি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজে রাজ্য বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিগণ অভিবাদন গ্রহণ করেন। পরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয় এবং অতিথিবৃন্দ তাদের সাথে কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৫৬০ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম। আমাদের নাটোর সংবাদদাতা জানান, যথাযথ মর্যাদায় আজ নাটোরেও মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করা হয়। সকালে নাটোর জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহিন এবং পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন। অপরাহ্নে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাবৃন্দকে ফুল এবং উপহার সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এ সময় জেলা প্রশাসক বলেন, শহীদ মুক্তিযোদ্ধাবৃন্দ তাদের জীবন উৎসর্গ করে একটি দেশ, একটি পতাকা উপহার দিয়ে গেছেন। কৃতজ্ঞ জাতি শ্রদ্ধায় তাদের স্মরণ করছে। তাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাব। বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ গঠনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাব। আমাদের সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আজ দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি কর্মসূচি শুরু হয়। এরপর শহরের বিজয় সৌধে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতি স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গত এক বছরে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবারবর্গকে সহায়তা হিসেবে অর্থ, ক্রেস্ট এবং ঈদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ নিজ দপ্তরে এসব উপকরণ হস্তান্তর করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন। এ সময় পুলিশ সুপার বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তারা অমর। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় তাদেরকে অবদানকে স্মরণ করবে এদেশের মানুষ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকরামুল হক ও নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ শারমিন নেলি উপস্থিত ছিলেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশে কর্মরত নাটোর জেলার ৩ জন মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের পরিবারবর্গের নিকট পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে ৫০,০০০ টাকা চেক, পুলিশ মেমোরিয়াল ট্রাস্টের ক্রেস্ট এবং ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। নওগাঁ ঈদের পর থেকে সরকারি ব্যবস্থাপনায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ সাঁতার প্রশিক্ষণ। এপ্রিলের প্রথম সপ্তাহ জুড়ে প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন করা হবে। জেলা ক্রীড়া অফিস জানায়, প্রতিটি উপজেলা থেকে বাছাই পর্ব শেষ করে নির্বাচিত মোট ৩০ জন বালক ও বালিকাকে প্রশিক্ষণে অংশগ্রহণ করানো হবে। আগ্রহীদের স্ব শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জেলা ক্রীড়া অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জানান, মাসব্যাপী আয়োজিত প্রশিক্ষণে সাঁতারের সঠিক নিয়মকানুন শেখানো হবে। এতে করে অংশগ্রহণকারীরা পরবর্তীতে খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৪টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।